ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপের কঠোর সমালোচনা করলেন কমলা হ্যারিস। ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি মন্তব্য করেছেন যে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী বা সাশ্রয়ী করে তুলছে না। নিকোলাস মাদুরোকে একজন নিষ্ঠুর ও অবৈধ শাসক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে বেআইনি ও অদূরদর্শী বলে আখ্যা দিয়েছেন কমলা হ্যারিস। রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি ট্রাম্পের এই নীতির তীব্র বিরোধিতা করেন। বিবৃতিতে হ্যারিস বলেন, অতীতের শাসন পরিবর্তন কিংবা তেলের স্বার্থে পরিচালিত যুদ্ধে যুক্তরাষ্ট্র বারবার জড়িয়েছে। এসব যুদ্ধকে শক্তির প্রদর্শন হিসেবে উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা কেবল বিশৃঙ্খলাই সৃষ্টি করেছে এবং এর চরম মূল্য দিতে হয়েছে সাধারণ আমেরিকান পরিবারগুলিকে। তার মতে, ট্রাম্পের এই পদক্ষেপ মাদক নির্মূল বা গণতন্ত্র রক্ষার জন্য নয়, বরং এটি তেল এবং নিজেকে আঞ্চলিক শক্তিমান হিসেবে জাহির করার একটি হীন প্রচেষ্টা। হ্যারিস অভিযোগ করেন, ট্রাম্প যদি সত্যিই মাদক বিরোধী কার্যক্রমে আন্তরিক হতেন তবে তিনি দণ্ডপ্রাপ্ত মাদক পাচারকারীদের ক্ষমা করতেন না। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি বা বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়াই মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। আমেরিকার এখন এমন নেতৃত্ব প্রয়োজন যারা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী হবে। উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা।